সম্মানিত হবু ভবিষ্যৎ প্রভাষকবৃন্দ, আজকে এই লাইভ ক্লাসটি আপনাদের জন্য যারা ভবিষ্যতে এমপিওভুক্ত স্কুল অ্যান্ড কলেজ বা ডিগ্রি কলেজ, জেনারেল কলেজ, কারিগরি কলেজ অথবা আলিম ফাজিল কামিল মাদ্রাসার প্রভাষক হবেন। আজকের এই ভিডিওতে বাংলাদেশের সবথেকে ভালো একটি গাইডলাইন দেওয়া হবে। তাই যারা ইংরেজির প্রভাষক হতে চান তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। আজকের এই ভিডিওটি অবশ্যই আপনার যারা বন্ধু বান্ধবী আছেন, বিশ্ববিদ্যালয়, কলেজ পড়ুয়া, ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে এমন বন্ধু বান্ধবীদের ভিডিওটা ফরওয়ার্ড করতে পারেন। প্রথমেই বলে দিই যে এই কাঙ্ক্ষিত সাজেশনটা কিভাবে সাজানো হয়েছে উত্তর সহ তা দেখিয়ে দিব এবং আমার অভিজ্ঞতার আলোকে আমি কিভাবে ইংরেজির প্রভাষক হয়েছি, কোনগুলো পড়েছি, সেই এক যুগের সাধনার ফল আপনাদের সামনে হাজির। এই যে সাধনার ফল এক যুগের, অর্থাৎ বিশ্ববিদ্যালয় সেকেন্ড ইয়ার থেকে নোটস করতে 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 আজ এই অবস্থা, বইটি চলে এসেছে। এটা কিন্তু প্রিলির জন্য নয়, এটি লিখিতর জন্য এবং এর মধ্যে কি কি কন্টেন্ট আছে তা অবশ্যই আপনাদের প্রত্যেকটি পেজ বাই পেজ দিব। এবং বলে রাখি, এই বইটির ধারে কাছে দূরে থাক, ভালো দূরে থাক, যদি কাছাকাছিও নিয়ে আসতে পারেন তাহলে কথা দিয়ে গেলাম আমি এই ভিডিওতে এই বইটা আর বিক্রি করব না। ইংরেজি লিখিত কলেজ প্রভাষকের 3 জন লেখক এটি লিখেছেন, আমি চিফ রাইটার বা মেইন রাইটার। এই বইটির উপরে আলোচনা করব। তো শুরুতেই বলে দিই, ইংলিশ ডিপার্টমেন্টের কে কে আছেন একটু কমেন্ট করে জানান। সাথে আছি আমি সাদিক, একাধিকবার সুপারিশপ্রাপ্ত প্রভাষক ইংরেজি। যাদের স্বপ্ন কলেজের প্রভাষক হওয়া তারা এই পেজটির সাথে যুক্ত থাকতে পারেন, কারণ আমরা প্রিলি থেকে শুরু করে রিটেন, ভাইভা, গণবিজ্ঞপ্তির আবেদন, এমপিএ পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকি। A to Z বলতে পারেন বাংলাদেশের প্রথম বিশ্বস্ত অনলাইন প্ল্যাটফর্ম, অফলাইন প্ল্যাটফর্ম সাদিক পাবলিকেশন। আমি আপনাদের কাছ থেকে কমেন্ট প্রত্যাশা করি, কারণ আপনারাই সাদিক পাবলিকেশনের প্রাণ। কমেন্ট করুন জলদি, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। এই তো অনেকেই যুক্ত হয়েছেন, ইতিমধ্যে 1000-এরও বেশি ভিউজ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। কলেজ প্রভাষক হওয়ার স্বপ্ন কার কার, তাও আবার ইংরেজির মতো সাবজেক্টের। ইংরেজির প্রভাষক হইলে মাসে অবশ্যই 1 থেকে 2 লাখ টাকা এমনিতেই আয় করতে পারবেন। করিমুল ইসলাম লিখছে, সামাজিক বিজ্ঞানের লিখিত বই আছে কি ছাড়? ইনশাল্লাহ আরও 2 মাস সময় দিন, আমরা চলতি বছরে প্রকাশ করব। সামাজিক বিজ্ঞানের 2টা বই প্রকাশ হবে, এক 7 বিষয়ের 329 কোড এবং 307 কোড বিএম শাখার জন্য। ডালিয়া খানম লিখছে, আসসালামু আলাইকুম স্যার, আমি নেত্রকোনা থেকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এবার আমরা মূল ক্লাসটি শুরু করি। প্রথমেই এই বইটির এই যে বইগুলো, বইটির কভার পেজ, ওকে। তারপর বইটি ভালো না লাগলে 1 সপ্তাহের মধ্যে ফেরত দিয়ে পুরো টাকা ফেরত নিতে পারবেন। যদি মনে হয় ইংলিশ লেকচারের জন্য এর থেকে ভালো বই আছেন, আমাদের জানাবেন, বই তো বিক্রি বন্ধ করে দিবই, সেই সাথে আপনি ফেরত দিয়ে আপনার পুরো টাকা ফেরত নেবেন। সাদিক পাবলিকেশন যেগুলো বই বিক্রি করবে সবার জন্য সেম পলিসি। আমার লেখা বই মানেই আগুন। এবার আসুন, কত তারিখে প্রকাশ হয়েছে? প্রকাশকাল গত মাসে প্রেসে দিয়েছিলাম, আমরা আজকে হাতে পেয়েছি। আগামীকাল থেকে পাঠানো শুরু হবে। তবে কিছু ব্যক্তিত্ব যাদের নাম এখানে যুক্ত করেছি, যারা সর্বদা আমাকে সাপোর্ট করেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। এই বইটার পিছনে
শ্রম দিয়েছেন রাসেল স্যার, যিনি 18তমতে রিটেন উত্তীর্ণ। আপনারা জানেন আমি নিজেও 18তম দিয়েছিলাম, তো এর আগেই প্রভাষক হয়ে গেছি। আসলে আমার তো আর চাকরির প্রয়োজন হয় না, তাই শখের বশে একবার দিয়েছিলাম 18তম। দেখুন এই যে এইটা, আপনি যখন 19তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা দিতে যাবেন, ঠিক সেম এই ওএমআর শিটটি দেখতে পাবেন, অর্থাৎ এনটিআরসি এর মাধ্যমে যে পরীক্ষা নেওয়া হয় তখন এই ওএমআর শিটটি পূরণ করতে হবে। এটা ভুল হলেই সব শেষ, এজন্য অনেকের রেজাল্ট আসে না। দেখুন যারা স্কুলে আছেন তাদের টার্গেট হওয়া উচিত কলেজ। এবার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা, ব্যবসা ইনস্টিটিউট বলতে বিএম বা কারিগরি বোঝাচ্ছে, টেক, নন টেক, ইংরেজি প্রভাষক সবগুলোর জন্য। অফিসে জি আসলে আমি লাইভে ক্লাস নিচ্ছি, ক্লাস শেষ করে ফোন দিচ্ছি। আমি লাইভ শেষ করে ফোন দিচ্ছি। আচ্ছা, ধন্যবাদ সবাইকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। আন্তরিকভাবে দুঃখিত, খুব গুরুত্বপূর্ণ কল ছিল। আচ্ছা, মোহাম্মদ সাইদুর রহমান বিপ্লব লিখছে গাজীপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। দেখুন ইংলিশ লিটারেচার প্রথমত 40 মার্কের যে প্রশ্ন আসবে, সেই প্রশ্ন হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আর ইন্ডিভিজুয়াল অথর্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস, এ সেকশনে আসবে 4টি, বি সেকশনে আসবে 4টি, মোট 8টি প্রশ্ন। আপনাকে লিখতে হবে 2টি 2টি করে, 4টি লিখলে এক একটি প্রশ্নের উপরে মার্কস থাকবে 10 মার্কস, অর্থাৎ 4 গুণ 10, 40 মার্কস। নেক্সট লিটারেরি টার্মস থাকবে, এপিক, ড্রামা। আমাদের 18তম যে পেইড ব্যাচ ছিল হুবহু কমন পড়েছে, আমরা সিলেক্টেড কিছু দিয়েছি। 19তমতেও গ্যারান্টি দিয়ে বলছি যেগুলো দিব মার্ক করে, এর বাইরে পড়ার প্রয়োজন নেই। এবার আসুন ফিগার্স অফ স্পিচ, এগুলো মার্ক করা ছিল। ইন্ডিভিজুয়াল অথর্স কার উপরে পড়তে হবে সে বিষয়গুলো নিয়ে যাচ্ছি। ফর্মাল লেটার, লেটার্স টু এডিটর, কমপ্লেইন্ট, রিকোয়েস্ট, জব অ্যাপ্লিকেশন, সামারি রাইটিং, গ্রামার। ক্লাসটি অনেক লম্বা হয়ে যাবে। দেখুন আমরা প্রথমেই বলেছি 8 ক্যাটাগরির প্রশ্ন হবে। প্রথমটায় থাকবে 20, দ্বিতীয়টায় থাকবে 20, তৃতীয়টায় শর্ট নোটসের উপরে থাকবে 20, ফিগার্স অফ স্পিচের উপরে থাকবে কি 10। কিভাবে লিখতে হবে সেটাও বইতে দেওয়া আছে, আমি দেখাচ্ছি আপনাদের। রাইট আ সামারি, সামারি লিখতে হবে 10, লেটার বা অ্যাপ্লিকেশন আসবে 10, তারপর মেক সেন্টেন্স উইথ চেঞ্জেস ওয়ার্ড, অর্থাৎ 5টি থাকবে, 5টি লিখতে হবে, 5 মার্ক। এবার কমপ্লিটিং সেন্টেন্স 5 মার্ক। দুনিয়া উল্টিয়ে যাবে, কিন্তু এই বইয়ের যে কমপ্লিটিং সেন্টেন্স দেওয়া আছে এর বাইরে থেকে পড়বে না, গ্যারান্টি দিলাম, একটাও পড়বে না। সিলেবাসের ডেসক্রিপটিভ ব্যাখ্যা, বর্ণনা এইখানে দেওয়া আছে, মার্কস বন্টন বিস্তারিত। এবার কোন কোন পিরিয়ড খুবই গুরুত্বপূর্ণ, এলিজাবেথান পিরিয়ড, রেনেসাঁস পিরিয়ড, জ্যাকোবিন পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান এজ, চসার, কমনওয়েলথ এবং নিও ক্লাসিক্যাল পিরিয়ড। এর মধ্যে 4 ও 5 স্টারগুলো পড়লেই হবে। বিশেষ করে দেখবেন ভিক্টোরিয়ান এজ, এলিজাবেথান এজ, রেনেসাঁ এজ, রোমান্টিক পিরিয়ড, এগুলোর থেকে বারবার প্রশ্ন আসে। ইম্পর্টেন্ট কোশ্চেন খুবই কম দেওয়া হয়েছে, কারণ বেশি পড়ার প্রয়োজন নেই। অ্যাজ এ লেকচারার আমি বলবো ইংলিশ প্রশ্ন খুব বেশি পড়ার প্রয়োজন নেই, আপনি দেখবেন রিপিট হয়। এই প্রশ্নের পার্ট 2 ইন্ডিভিজুয়াল অথর অ্যান্ড দেয়ার ওয়ার্কস, এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ রাইটারদের বিষয় দেওয়া আছে। 5 স্টার, 4 স্টার, 3 স্টার পড়লে এর বাইরে পড়ার দরকার নেই, সিলেবাসে যত দেওয়া আছে অত পড়ার কোনো প্রয়োজন নেই। এই পার্টের প্রশ্নগুলোও দেওয়া আছে এখানে, অসুবিধা নেই। এই প্রশ্নের একদমই ইউনিক উত্তর দেওয়া আছে। দেখুন ইউনিভার্সিটি উইটস, এইটা গত বছরও দেওয়া ছিল, প্রথমে একদম সরাসরি কমন পড়েছে, এইটা বাদ দিয়ে পড়বেন। এবার আমরা
প্রশ্নের উত্তর 177 পৃষ্ঠা পর্যন্ত। তারপরে কি কি পার্ট দেওয়া আছে সেগুলো একটু দেখিয়ে দিব। সামারি অফ সাম ফেমাস অথর্স অ্যান্ড দেয়ার ওয়ার্কস। দেখুন, ইংলিশ সাহিত্য অনেকদিন আগে পড়েছেন, ভুলে গেছেন। এর বাংলাটা এত সহজভাবে দেওয়া আছে, 177-এর পর বিসিএস যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য হয়ে যাবে। আমার অফিসে এসে বইটা দেখতে পারবেন, নিতে হবে না, বিসিএসের জন্য হেল্পফুল। 177 পৃষ্ঠার পরে অর্ধেক পার্ট। এক যুগের সাধনা দেওয়া হয়েছে এখানে। বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ার থেকে নোটস করেছি, সেই নোটস প্রতি বছর আপডেট করেছি। একবারে প্রিলি রিটেন ভাইবা উত্তীর্ণ হয়ে একবারেই সুপারিশপ্রাপ্ত হয়েছি, তারপরে আবার কলেজ আবার প্রভাষকের সুপারিশপ্রাপ্ত হয়েছি। আচ্ছা দেখেন, আপনার উইলিয়াম শেক্সপিয়রের হ্যামলেট, ম্যাকবেথ বা যাই বলেন, এই প্লেগুলো অনেকদিন আগে পড়ার ফলে মুখস্থ এখন আর নাই, অর্থাৎ মনে নাই। এই ধরনের অনেক উপন্যাস, নাটক, গল্প, কবিতা, সাহিত্য যাই বলেন, এখন তো আর মাথায় নাই। সেটার বাংলা দেওয়া আছে খুব শর্ট করে, যাতে আপনি নিজের মতো করে লিখতে পারেন। আবারও বলি, বইটি 3 জন গ্রাজুয়েট অ্যান্ড পোস্ট গ্রাজুয়েট লিখেছেন, 3 জন রিটেন কোয়ালিফাই করা অর্থাৎ নিবন্ধন লিখেছেন। দেখেন তো এবার উক্তি, কোটেশন বিসিএস সহ সমস্ত পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হ্যামলেট, এর মধ্যে কোনটা কোনটা বিশেষ উক্তি, এর উক্তির বাংলা কি? নিজের মানসিক শান্তির জন্য বইটি পড়া যায়। ম্যাকবেথের যে সুন্দর সুন্দর উক্তি আছে, রোমিও জুলিয়েট, এইভাবে কত উক্তি চিন্তা করেন। অ্যাজ ইউ লাইক ইট, সনেট 18, মেজার ফর মেজার, ওথেলো, অলসোয়েলস, দ্যাটস ইনসোয়েল, দ্য টেম্পেস্ট, দ্য মার্চেন্ট অফ ভেনিস, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, টিমন অ্যান্ড অ্যাথেন্স, অসংখ্য। ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। বলতে গেলে অনেক সময় লাগবে, অসম্ভব পরিশ্রম করেছি বইটির জন্য। এই কারণেই গুরুত্ব দিয়ে বলছি, জোর দিয়েই বলছি যে বইটি বেস্ট অফ দ্য বেস্ট, নট অনলি বেস্ট। এবার পার্ট 2, লিটারারি টার্মস। দেখুন, লিটারারি টার্মসের মধ্যে 5 স্টারগুলো, 4 স্টারগুলো পড়লেই যথেষ্ট, এর বাইরে পড়ার দরকার নেই। অটোশেপ দেখেন, এপিক, এপিকের সংজ্ঞা, এপিকের সেলেন্ট বা চিফ বা মেজর ফিচার কি কি সেটাও এখানে দেওয়া আছে। এক্সাম্পল অফ এপিক্স এভাবে কোনো বইয়ে দেওয়া নেই। সলিলোকি কোনো বইয়ের সাথে মেলাতে পারলেই বইটা আমি বাতিল ঘোষণা করে দিব, আর বিক্রি করব না। আর সব থেকে বড় কথা কি, এটা তো প্রথম 19তম প্রকাশ হলো, এরপরেও যখন প্রকাশ হবে তবুও অনেকে বলবে এইটাই কপি। আশ্চর্য, রিডিকুলাস, হাস্যকর। থিওরিটিস গতবার এসেছিল, এটা পড়ার দরকার নেই। লিটারারি টার্মসের ক্ষেত্রে দেখবেন যে রিপিট খুবই কম হয়। বই লিখতে গিয়ে, নিজে পরীক্ষা দিতে গিয়ে, প্রশ্ন গবেষণা করে দেখেছি লিটারারি টার্মস একবার যা আসে পরের বার ওইগুলো আসে না, অর্থাৎ রিপিটের পরিমাণ খুব কম। ফিগার্স অফ স্পিচ টেকনিকটি একেবারেই নতুন। আপনারা দেখুন, পিসি ম্যাপ হাউস, পিতে পার্সনিফিকেশন, সিতে কিয়াজমাস, এমতে মেটাফোর, এইতে অ্যালিটারেশন, পিতে প্যারাডক্স, এইতে হাইপারবোল, ওতে অক্সিমোরন, এসতে সিমিলি, এসতে সিম্বল, ইতে এপিগ্রাম। এগুলো পড়বেন, কমন, নিশ্চিত কমন। পার্সনিফিকেশন কি দেখেন তো, এইভাবে খুঁজবেন কোনো বই যদি থাকে এভাবে দেওয়া আছে কিনা। মেটাফোর, অক্সিমোরন, 5 স্টারগুলো পড়লেই কমন পাবেন। লিটারারি ডিভাইস অ্যান্ড ফিগার্স অফ স্পিচ, যেগুলো ইয়েলো মার্ক করা, এগুলোই পড়বেন। সংক্ষেপে মনে রাখার জন্য খুব সংক্ষেপে দেওয়া আছে এখানে, স্ক্রিনশট নিয়ে নিন, সময় করে পড়বেন। একজন বলছে বোর্ড ডার্ক করলে লেখাগুলো বোঝা যায়, অসংখ্য ধন্যবাদ। আরহান রেহমান লিখছে, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
এবার আরও ম্যাগনেটিক পার্ট। অনেক অনেক শ্রম দিয়েছি, আমার জীবনে এত অমানসিক পরিশ্রম আমি কখনো করিনি। এবং বইটার ক্রেডিট অবশ্যই আরেকজনকে দিতেই হবে, কো রাইটার হিসেবে যিনি ছিলেন। বাংলাও দিয়ে দেওয়া আছে, এভাবে বাংলা কোনো বইতে নেই। আচ্ছা, একটু নিচে যাই। এবার সামারি অ্যান্ড অ্যান্সার। দেখুন এই যে সামারি, কত সালে কোনটা এসেছে সেটাও পাশে নোট দেওয়া আছে। গুরুত্বপূর্ণ সামারি, কমন পড়ার মতো সামারি। আপনি যদি এখন থেকে প্রস্তুতি না নেন, রিটেন নাম্বার পাবেন কম, পোস্টিং হবে 500 কিলো দূরে। সিদ্ধান্ত আপনার। লেটার রাইটিং, যে লেটারগুলো দেওয়া আছে এর মধ্যে 19তমতে শতভাগ কমন পড়বে। ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ফরম্যাট দেওয়া আছে লেটারের ক্ষেত্রে। আবার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও দেওয়া আছে। জব অ্যাপ্লিকেশন খুব গুরুত্বপূর্ণ কিন্তু। ওয়ার্ড ফরমেশন, কিভাবে লিখবেন, কোনগুলো পড়বেন, কোনগুলো থেকে পড়লে কমন পাবেন। দেখুন নিচে একটা ডেমো দেওয়া আছে। আসলে পিডিএফ পুরো তো দেখাতে গেলে অনেক সময়ের ব্যবধান, আপনাদেরও সময় প্রয়োজন হবে। আমি আপনাদের বলবো সময় দিয়ে সহযোগিতা করুন। 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এভাবে লিখতে হবে। একটা মেইন ওয়ার্ড দেওয়া থাকবে, ওটার ফরমেশন করবেন, অন্য ফর্মে গঠন করবেন, করে লিখবেন, দেন একটা সেন্টেন্স মেক করবেন। এবার ইংলিশ গ্রামার পার্ট। দেখুন কমপ্লিটিং সেন্টেন্সের কথা প্রথমে বলেছিলাম যে এই বইয়ের বাইরে কখনো পড়েনি আর কখনো পড়বে না, এতটাই কনফিডেন্টলি বললাম। কন্ডিশনাল সেন্টেন্স কি? কন্ডিশনাল তো গুরুত্বপূর্ণ বোঝার ক্ষেত্রে এবং লেখার ক্ষেত্রে, বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে। এবার অনেকেই বলতে পারবেন কমন আসবে, তার গ্যারান্টি কি? কমপ্লিটিং সেন্টেন্স থেকে আমরা স্কিপ করে গেছিলাম, দুঃখিত। এই যে কোনো বইয়ের প্যাটার্নের সাথে মিলবে না, অসম্ভব, প্রশ্নই আসে না। ব্যাকআপ সাজেশনও দেওয়া আছে, ব্যাকআপ সাজেশনটা নিচে, অর্থাৎ এই বই থেকে 95+ হুবহু কমন পাবেন। প্রশ্ন, লিটার টার্মস, ইন্ডিভিজুয়াল অথর্স, উপরেরগুলো পড়লেই যথেষ্ট, নিচেরগুলো ব্যাকআপ হিসেবে পড়ে রাখতে পারেন। এবার বিগত সালের প্রশ্ন এবং সমাধান এই বইটাতে শতভাগ দেওয়া আছে। প্রশ্নের উত্তর লেয়ার 2 এই বইতে দেওয়া আছে, অর্থাৎ কোটেশন সহ কি উত্তর, যা পড়লে লিখলে নিশ্চিত পাস। আচ্ছা, অনেক বড় পিডিএফটা। দেখেন প্রশ্নের উত্তর কোটেশন সহ দেওয়া নিচে, অর্থাৎ প্রশ্নের উত্তর আমরা প্রথমে দিয়েছি একরকমভাবে, পরে দিয়েছি কোটেশন সহ উত্তর। যাই হোক, শিক্ষক হতে গেলে অনেক ধৈর্য ধরা লাগে, অনেক পরিশ্রম করা লাগে, শিষ্টাচার, ক্ষমা, কর্তব্যপরায়ণ। উত্তর এবং ফাইনালি এক সেট মডেল টেস্ট। এই মডেল টেস্টটা দিয়ে নিজেকে যাচাই করতে পারবেন আপনার প্রস্তুতি কেমন। বইয়ের লাস্ট পার্ট। আর আমাদের
প্রিলির জন্য যে একটা এক্সক্লুসিভ বই, ওইটাও যদি কারো ভালো না লাগে ফেরত দিয়ে অর্থ ফেরত দিবেন। যাই হোক, ভালো থাকুন। যারা দেখছিলেন এতক্ষণ ধরে কষ্ট করে অসংখ্য ধন্যবাদ। বইটি পেতে চাইলে অবশ্যই আমাদের এইখানে যে নাম্বার দেওয়া আছে, আচ্ছা এই বইটা কি একটু দেখিয়ে দিই যে আসলে পিডিএফটা যেমন হার্ড কপিটা কেমন। এই যে নাম্বার এইখানে আছে, SMS করবেন, ঠিকানা দিবেন, ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে, অগ্রিম 1 টাকাও নেওয়া হবে না, ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছে যাবে। বইয়ের ফিচারগুলো এর মধ্যে সাজানো আছে, যা দেখালাম এতক্ষণ ধরে, ওই কনটেক্সটগুলোই এর মধ্যে। অর্থাৎ সূচিপত্র দেখলেই বোঝা যায়। সূচিপত্র একটা স্ক্রিনশট দিয়ে রাখুন আপনারা। সূচিপত্র সূচিপত্রর একটা স্ক্রিনশট রাখুন। আর ফাইনালি আগামী মাসের 1 তারিখ থেকে ইংলিশ স্কুল ও কলেজের রিটেন ব্যাচটা চালু হচ্ছে। যারা ভর্তি হতে চান ওই নাম্বারে SMS করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক। সঙ্গে আমি ছিলাম সাদিক, একাধিকবার সুপারিশপ্রাপ্ত প্রভাষক এবং ফাউন্ডার অ্যান্ড CEO সাদিক পাবলিকেশন।